গুড আফটারনুন টু অল অফ মাই স্টুডেন্টস। স্কুল সার্ভিস কমিশনের জন্য যারা পড়াশোনা করছো তাদেরকে বলে রাখি, সমরেশ বসুর ওপর আজকে কিছু প্রশ্ন আলোচনা করব। দেখো, সমরেশ বসুর প্রথম প্রকাশিত গল্প গ্রন্থের নাম কি? উত্তর হবে মরশুমের একদিন। ওনার প্রথম প্রকাশিত গল্প গ্রন্থের নাম হলো মরশুমের একদিন। দেখো, তারপরের প্রশ্ন, মরশুমের একদিন গল্প গ্রন্থে কতগুলি গল্প আছে? উত্তর হবে 12টি গল্প আছে। পরের প্রশ্ন দেখো, সমরেশ বসু মরশুমের একদিনে কাকে উৎসর্গ করেছিলেন? মরশুমের একদিন যে গল্প, এই গল্প কাকে উৎসর্গ করেছিলেন? ননী ভৌমিক। উত্তর হবে ননী ভৌমিককে তিনি উৎসর্গ করেছিলেন। পরের প্রশ্ন, মহাকালের রথের ঘোড়া কার লেখা? উত্তর হবে সমরেশ বসুর লেখা। তা এই মহাকালের রথের ঘোড়া কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? উত্তর হবে দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছিল। দেখো, সমরেশ বসুর আত্মজীবনীমূলক উপন্যাস কোনটি? সমরেশ বসুর আত্মজীবনীমূলক উপন্যাস কোনটি? উত্তর হবে, এখানে উত্তর আছে যার যা ভূমিকা। আত্মজীবনীমূলক উপন্যাসের নাম হলো যার যা ভূমিকা। আচ্ছা, গঙ্গা উপন্যাসটি কাকে উৎসর্গ করেছেন? গঙ্গা উপন্যাসটি তিনি কিন্তু উৎসর্গ করে গেছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে। আচ্ছা, সমরেশ বসুর পৌরাণিক উপন্যাস কোনটি? সমরেশ বসুর পৌরাণিক উপন্যাসের নাম কি? উত্তর হবে পৃথা। উত্তর হবে পৃথা। দেখো, কালকুট কার ছদ্মনাম? কালকুট আর ভ্রমর, এই দুই ছদ্মনামে কিন্তু সমরেশ বসু আছেন। দুই ছদ্মনামই হচ্ছে সমরেশ বসুর। তো কালকুট ছদ্মনামে লেখা তার প্রথম যে উপন্যাস, কালকুট ছদ্মনামে লেখা তার প্রথম উপন্যাসের নাম কি? অমৃত কুম্ভের সন্ধানে। পরের প্রশ্ন, রুহিতান কুর্মী কোন উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র? উত্তর হবে মহাকালের রথের ঘোড়া। মহাকালের রথের ঘোড়া। প্রথম প্রকাশিত উপন্যাসের নাম কি? প্রথম প্রকাশিত উপন্যাস সমরেশ বসুর হলো উত্তরঙ্গ। আচ্ছা, পরের প্রশ্ন, দীনেশ সান্যাল রচিত কোন উপন্যাস? এখানে কথা আছে নয়নপুরের মাটি, এটাও কিন্তু ওনারই লেখা। দীনেশ সান্যাল কিন্তু নয়নপুরের মাটির চরিত্র। এই উপন্যাস মানে নয়নপুরের মাটিতে মহিম চরিত্র অনেকটাই সমরেশের ব্যক্তিজীবনের প্রথম পর্বের অভিপ্রায়। কে কোন উপন্যাসে কথা বলেছেন? ব্যক্তিজীবনের ওপর অভিপ্রায় এই কথা বলেছেন সরোজ বন্দ্যোপাধ্যায় নয়নপুরের মাটিতে। আচ্ছা, সমরেশ বসু আদাব গল্পটি কোথায় বসে রচনা করেছিলেন? উত্তর হবে ইচ্ছাপুর কারখানায় বসে তিনি লিখেছিলেন বা রচনা করেছিলেন। সমরেশ বসুকে কোন কথা সাহিত্যিকের উত্তরসূরি বলা হয় বা বলা যায়? উত্তর হবে মানিক বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন, রেলপথ চালু হওয়া, পাটকল চালু হওয়া প্রভৃতি ঐতিহাসিক ঘটনার পটভূমি কোন উপন্যাসে পাওয়া যায়? উত্তর হবে উত্তরঙ্গ উপন্যাসে পাওয়া যায়। পরের প্রশ্ন, বিজয় মেঘনাদ প্রভৃতি